আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে আজকে আসলাম। তো গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন। গাড়ির অবস্থা যদি আপনাদের দেখাই, তোমার গাড়িতে আসলে মোবিল থাকে না, তো চেক দেওয়া লাগে। বিশাল ঝামেলায় আছি। বিগত প্রায় 20-25 দিন ধরে গাড়িটা আমার তত্ত্বাবধানে আছে। আব্বা যেহেতু এখন আর থাকে না টাঙ্গাইলে, তো গাড়ি নিয়ে এসে বসছি আমি। তো গাড়িতে মোবিল থাকে না, মোবিল কমে যায়, তো মোবিল চেক দেওয়া দরকার। অনেক টাইট হয়ে লাগছে। যাই হোক, বের করি আজকে। আমরা আজকে মডেল টাউনের দিক যাব ফ্রেন্ডসরা মিলে। পরীক্ষা চলতেছে, তো পরীক্ষার ভিতরে খুব পেনে আছি। একটা অবশ্য দিছি পরীক্ষা, একটু রিফ্রেশমেন্ট দরকার। তো এখন একটু আমরা মডেল টাউনের দিক যাব। গাড়িটা একটু মোছামুছি করা দরকার। বর্তমানে আসলে ড্যাফোডিলের হলে থাকি। তো বেশ কয়েকদিন পর, বলতে কি অনেক দিন পর আপনাদের সামনে আসলে আসলাম আজকে। আজকে আমরা একটু ঘোরাঘুরি করবো। তো গাড়ির কন্ডিশন একটা সুবিধার না। গাড়িতে বেশ ভালো পরিমাণ কাজ বাঁচতেছে। সিলিন্ডার ব্লকের ক্লাস করাতে মানে কি কম্প্রেসর ডাউন হয়ে গেছে গাড়ি। তো আমরা এখন বেরোই। এই যে গাড়ি যখন চালু করতে নেই খুব ঝামেলা করে, চালু হতে চায় না সহজে। পুরান গাড়ি না, খুব বিপদ। সো শীঘ্রই চেষ্টা করবো গাড়িটির আসলে কাজ করানোর। ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে এটা নিয়ে। শ্রীমঙ্গল, তারপরে ঠাকুরগাঁও যাব। যেহেতু আব্বা এখন ঠাকুরগাঁওই থাকে, আম্মাকেও নিয়ে যাবে এই মাসে। এই যে আমার সেমিস্টার ফাইনালটা শেষ হলে আমারও ঠাকুরগাঁও যেতে হবে। তো সেই প্রিপারেশন নিতে হবে। গাড়িটা আসলে ওই রকম ক্যাপেবল করতে হবে যাতে ঠাকুরগাঁও পর্যন্ত নিয়ে যেতে পারি। তো আজকে আমরা যেখানে যাচ্ছি মূলত এটা হচ্ছে আমিন মোহাম্মদ মডেল টাউন। তো এই মডেল টাউনে আজকে আমরা ঘুরবো। আমরা সাধারণত মডেল টাউনে আড্ডা দিই বেশিরভাগ সময়, বিকালে আর কি। বিকালে ফ্রি থাকলে, ফ্রি টাইমগুলোতে আমরা আসলে মডেল টাউনেই যাই। বৃষ্টি হয়েছে প্রচুর। তো আমাদের এখন ডান দিকে যে আসলে ট্রেন আসতেছে 2 নম্বর হল থেকে। আমি যাতে 1 নম্বর হলে থাকি, হিন্দুস্তান স্কলার গার্ডেন 1, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো ওটা হচ্ছে হলের দ্বিতীয় গেট। আর এখন যে জায়গা যাচ্ছে এটা হচ্ছে হলের ফার্স্ট গেট। তো এটা হচ্ছে ফার্স্ট গেট। আপাতত এখানে একটু ওয়েট করতে হবে, ও আসবে। তারপর ওকে নিয়ে দেন মিশকাতকে নিয়ে একসাথে যাব। উঠ উঠ উঠ। আজকে আমরা মডেল টাউন এক্সপ্লোর করি। এর আগে দেখাইছিলাম যে আসলে ড্যাফোডিলের আশেপাশে কি আছে। মিরপুর গেছিলাম মিশকাতকে নিয়ে, তো ওকেই এখন উঠাতে যাচ্ছি আমরা। তো আমাদের ড্যাফোডিলের ক্যাম্পাস যত সুন্দর, আশেপাশের রাস্তাঘাট অত সুন্দর না। এইখানে এই জিনিসটা একটাই খারাপ জিনিস, যে ড্যাফোডিলে মানে আর কি ক্যাম্পাস দেখে যারা ভর্তি হতে যাচ্ছেন একটু সতর্কতা থাকবেন, যে বৃষ্টি বাদলার দিনে এদিক দিয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ থাকে। তো এটা হচ্ছে মডেল টাউনে ঢুকলাম আমরা। আসলে সামনে যাই, চলেন সামনে। এটা হচ্ছে 0 পয়েন্ট। এখানকার যে রাস্তা, আমরা একবারে মডেল টাউনে ঘাট পার পর্যন্ত যাই, এখানে আড্ডা দিই। সাধারণত আমাদের যখন ক্লাস টাইম শেষ বা বিকালবেলা হলে আমরা আসলে সাধারণত ফ্রি থাকলে সাধারণত ওইদিকে যে আড্ডা দিই। আর যেহেতু এখন বাইক আছে, কথাই নেই। আমরা হাইটাই যাইতাম মাঝে মধ্যে। এখন বাইক থাকার কারণে আসলে বলা লাগে না, তো হাঁটা ঠিক আর হয় নাকি। আরে কবে জানি বৃষ্টি হলো এদিক দেয়া। এটা হচ্ছে 0 পয়েন্ট মডেল টাউনের। আমরা এখন ডান দিকে যাবো। একটু রাস্তা অনেকে দেখছেন গতবার ভিডিওতে। যাই হোক, তার ব্যাপার না। মিশকাতকে একটা এখন কল লাগাতে হবে। গাড়ির অবস্থা সুবিধার না, গাড়ি দেখো এখন ধাপ করে বন্ধ হয়ে যাবে। আমি তো টেনশনে আছি। যাই হোক, মিশকাতের বাসা কোনটা ওর জানি, এটা না কোনটাই আর একটা। এই যে আমার আরেক বন্ধু মিশকাত, ওকে নিয়ে মিরপুরে গেছিলাম। যাই হোক, এখন 3 জন আজকে পাশারা এই সামনে উঠে সব ঠিক। রান্না পুরো ট্যাঙ্কির পুরো পেলাম পিজা একটু। হ্যাঁ, আসতে কথা সব কিন্তু ব্লগই হবে। আজ কিন্তু ব্লগ হচ্ছে। বসেছিস? চলেন আমরা এখন মডেল টাউন যাই। এখন 3 জন, এই 2 জন 5 হুলা, 1 জন 5 হুলা রাখার জায়গা নেই। আমি পুরো ট্যাঙ্কির উপর উঠছি, আমার আজকে সব নাই হয়ে যাবো। যাই হোক, আমরা চললাম আজকে মডেল টাউন। আমার আজকে নাই হয়ে যাবে বুঝতেছি।
আমরা যেতে থাকি। আমাদের আসলে একদম লাস্ট মাথা পর্যন্ত যাওয়ার হয় আসলে মডেল টাউনে। মডেল টাউনে আসলে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে যারা পড়ি, তো তাদের আসলে ঘোরার একমাত্র কাছাকাছি একমাত্র ঘোরার বিনোদন প্লেস হচ্ছে আমিন মোহাম্মদ মডেল টাউন। তারপরে সেকেন্ড প্লেস হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। দেন থার্ড প্লেস যদি বলে কিছু থাকে সেটা আমি জানি না। থার্ড প্লেস হতে পারে গোলাপগ্রাম, ওটা বেশি দূরে। সামনে যাবো আমরা ইনশাল্লাহ, 2-1 এর ভিতরে ইনশাল্লাহ গোলাপগ্রাম দেখায় নিয়ে আসবো আপনাদের। গোলাপগ্রাম থেকে কত দূর, বসে থাক অমনি বসে থাক। মিশকাত ভিডিও করতে একটা দিও, তোদের আজকে সব গলে যাবে রে। যে রাস্তা না, আজকে আমার ঘাড় গুলো ব্যথা হয়ে যাবো, কারণ এই সেটআপের যে ওজন, এই ওজন নিতে নিতে আমার ঘাড় বাঁকা হয়ে যাবে, যা বুঝতেছি। সো দিস ইজ এ র ফুটেজ অফ এ ভিডিও। আজকে কোনো এডিটেড হবে না। ওমা গো গাড়ির উপর ভালোই লোড পড়েছে আজকে। তখন 2 জনের ওজন কত? আমার 87, মিশকাতের কত? 87, 60 আর কত 50 কেজি ওজন, হয়তো 300 কিলো কাছাকাছি। তার পা ডামনে করে রাখছে, বেড়া ভাজ্যা ভুজ্জা ধরলে চিপা চুপা দিয়ে জল লয়ে যাবো হিন্দ কাদা বেড়া। এরকম স্পিড ব্রেকার যে কয়টা আছে। সো দিস ইজ গোনা বি ফান। সো আমরা ঘুরতে ঘুরতে মডেল টাউনের মেইন আকর্ষণ এই রোডটাতেই চলে এসেছি। তো ওই যে দূরে বিল্ডিংগুলো যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে উত্তরা মডেল সিটি, মানে উত্তরা আধুনিক শহর ওটাই। হ্যাঁ, ঝাউ গাছগুলো অনেক সুন্দর আসলে, মানে আর কি এখানে আসলে রিফ্রেশিং একটা ভিউয়ের জন্য, মানে আর কি মন ভালো করার জন্য মডেল টাউন বেস্ট জায়গা। খালি একটু বাতাস থাকলে ভালো লাগতো, বাতাস নেই, বৃষ্টি হয়েছে তুমুলি দিকটা, তো যার কারণে আসলে গুমোট পরিবেশ, গরম লাগতেছে ভালোই। তো এই রোডে আসলে অনেক ছেলে পেলে মোটর সাইকেল খুব টাইনা যায়, যার কারণে মাঝে মাঝে এরকম স্পিড ব্রেকার দেওয়া রাখছে। তো আমরা ওদিক যাবো, আরও সামনে আসলে গেলে একটা খালের মতো করে তুরা খাল, সম্ভবত ওটার নাম। তো ওইদিকে গেলে রুস্তমপুর ঘাট, সামনে গেলে খাল, আমরা ডান দিক চলে যাবো। তো ডান দিক গিয়ে মূলত এখানে গাড়িটা পার্কিং করে আমরা এখানে আসলে ঘাটি কাটবো আজকে, মানে আড্ডা দিব, সুখ দুঃখের কথা বলতে পারবো আর কি। বন্ধু বান্ধব যেহেতু নিয়ে এসেছি, যেহেতু সেমিস্টার ফাইনাল চলতেছে, একটা পরীক্ষা দিছি, তো 27 তারিখ শেষ হয়ে যাবে পরীক্ষা আসলে। তো যে যার মতো কাদা দুঃখে মরে যায়। বৃষ্টির দিনে আসলে একটাই সমস্যা, যে কাদা শীতে। আমার লেখা শেষ, কালকে আমি লিখে ফেলেছি, ঝামেলা শেষ, স্বাধীন বাংলাদেশ। তো আমরা এদিক থেকে ঢুকাবো, এদিক থেকে ঢুকা কি আছে কাদা, এই তো সব নামাই দিব একটা। তো এখন এই অফ রোডের ভিতরে ঢুকাই দিলাম, ওইদিকে যাওয়া যায়। তো এই তোরা বয়ে থাক, চুপ করে নড়াচড়া করিস না। তো আমরা এখন এই কাদার ভিতর দিয়ে ঢুকাই দিলাম। এগুলা 10 বছর পর দিক দিয়ে দেখা যাবে বিল্ডিং হবে। আমরা 10 বছর পর আবার আসবো ইনশাল্লাহ। 2036 সালে এদিকে আসার চিন্তা ভাবনা আছে। ওরে বাপরে বাপ, ভাই ট্যাঙ্কির উপর বয়ে আছি, যাকে যখন লাগে একটা ভাঙা চলে যায় ভিতরে সব। হ্যাঁ, ব্রেক করলে গাড়ি থামবো না এখন। যাই হোক, খালে নামাই দেবো। সামনে গেলে বিশাল একটা নদীর খালের মতো আছে, বিরুলিয়া ব্রিজ দেখা যায় এখান থেকে। সামনে পিছে 2 জাওরারে নিয়ে আসছি, ওরা ব্যাড সাউন্ড দিচ্ছে, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দেখছেন কত সুন্দর আবহাওয়া আজকে। রে বাপ ভাই, আমরাই মনে হয় আর আছে এই মডেলটা না, মানে আজকে আমরাই খেলে আর কেউ নাই। ওইদিকে একটু যাবো, চল যাই। সো এই যে আল্লাহ দেখলি কচুরি খানা, হায় হায়, পানি গো, ফ্রেশ পানি গো ভাই, কেদামো দেখান যদি গাইরা যাই। তো আমরা এদিক থেকে আবার রিটার্ন ব্যাক করবো ওইদিকে। সো ওই যে দেখতে পাচ্ছেন ওই জিনিসটা, ওটা হচ্ছে বোট ক্লাব। পরিমণি কাণ্ডের পরে আমরা আসলে সকলেই বোট ক্লাব চিনা ফেলাইছি। বোট ক্লাব কী জিনিস সেটা 2021 সালের আগে আমরা কেউই জানতাম না। সো ওইটাই হচ্ছে বোট ক্লাব, মূলত বিখ্যাত বিখ্যাত বোট ক্লাব। কি আয়না সব দেখা যায় না আগে। এখানে আসলে আশেপাশে আপনারা যদি কেউ আসেন, ড্যাফোডিলে কেউ যদি ভিডিও দেখে থাকেন, আপনারা তো জানেনই এখানে কী অবস্থা। সবাই আশেপাশে অনেক কাপল থাকে, মাঝে মধ্যে আমাদের 2-1টা ক্লাসমেটের সাথেও দেখা হয়ে যায়। তো আজকে বৃষ্টির দিন যেহেতু আসলে, যার কারণে মানুষজন আরও বেশি থাকে, বিশেষ করে শুক্রবার দিন এখানে মানুষ থাকে বেশি। তো আমরা এখন ঘুরে আবার ওদিক চলে যাব। এক একজনের বসার স্টাইল এক এক রকম হয়ে গেছে, কিচ্ছু করার নাই। ওই বেটা পিছা তোর পিছা বেটা, শালা গাড়ির ব্যালেন্স
বিগড়ায় গেলে এনে যদি আমি এই স্পিডেও যদি পড়ি হাত পা ছিলা দেবো গা এই রাস্তায় বললে। না তাও একটা ব্যথা হবে ভালো, কারণ গাড়ি যদি পড়াও যায় গাড়ি তো ক্ষতিগ্রস্ত হবোই, মানে এই মাছের ঘেরের সামনে জানা মন এর মানুষজন বললে নাই সামনে দিয়ে মানুষ। সো আজকের ভিডিও এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি। তো ভিডিওতে অনেক অশ্লীল শব্দ শুনতে পাবেন, আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন, মানে আর কি জাস্ট ফ্রেন্ডদের সাথে থাকলে এগুলো হয়ে যায়, কিছু করার নাই। তো এখানে ঘাটি গাড়ি না বন্ধু, এনেই দাঁড়াই।